যেহেতু প্রথম ধাপে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং দ্বিতীয় ধাপে ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল, সেই জন্য আমরা এই সময়টাকে বিকেল 4টের পর আমরা নির্ধারণ করেছিলাম যে হ্যাঁ, একটা প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে। কারণ এটা কখনো কাম্য নয় একজন শিক্ষামন্ত্রীর ওপরে বাঁদরের মতো লাফালাফি করতে করতে গাড়ির ওপর উঠে যাওয়া, আবার ঠিক একইভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একজন ছাত্র পিছিয়ে যাবে, এটাও কখনো কাম্য নয়। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এরা নৈরাজ্য তৈরি করে রেখেছে। আমি তো স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আগামী দিনে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে। আপনারা দেখেছেন যে ইউনিতে কী পরিস্থিতি ছিল, বর্তমানে যে ইউনির পরিস্থিতি কী আছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজ থেকে 3 বছর আগে এই বামপন্থীদের এত অত্যাচার বেড়ে গেছিল, প্রত্যেকটা জায়গাকে নেশার কেন্দ্র তৈরি করে তুলেছিল বিশ্ববিদ্যালয়গুলোকে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। আজকে যে দেখুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কী পরিস্থিতি, রাষ্ট্রবাদী ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, তাদের অ্যাক্টিভিটি কমছে। ঠিক একইভাবে যাদবপুরে কালকের পর থেকে বহু যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা নিজের আত্মবিশ্বাসের সাথে বলছে যে আমরা বিদ্যার্থী পরিষদের ভিতরে, ক্যাম্পাসের ভিতরে কাজ করার জন্য প্রস্তুত আছে, তাতে আমাদের যাই হয়ে যাক না কেন। তাদের ভেতরে ভয় কাজ করছে। মিডিয়া একটা জিনিস বারবার প্রচার চালানোর চেষ্টা করছে যে বহিরাগত। কারা বহিরাগত? সেখানকার যাদবপুর ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিল, যাদবপুর ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল। এরা যদি বহিরাগত হয় তাহলে গোটা যাদবপুর ইউনিভার্সিটি যারা এই বামপন্থী মাকু তিনুদের মাথা, তারাও বহিরাগত। আমাদের ভাবার সময় এসছে যাদবপুর ইউনিভার্সিটিকে নিয়ে। স্বপ্নদ্বীপের যখন মৃত্যুকাণ্ড ঘটেছিল তখন আমরা তো আন্দোলন করেছিলাম, তখন তো তৃণমূলকে রাস্তায় দেখা যায়নি। এই আজকে যারা যারা আবার জড়িত, তারাই সেই সময় স্বপ্নদ্বীপের মৃত্যুকাণ্ডের সময় জড়িত ছিল। স্বপ্নদ্বীপের বাবাও এই বিষয় নিয়ে স্টেটমেন্ট দিয়েছেন। সেই সময় আমাদেরকে, সেই সময়কার রাজ্য সম্পাদক, সেই সময়কার ন্যাশনাল জেনারেল সেক্রেটারিকে দিনের পর দিন এই তৃণমূলের যে দলদাস পুলিশ তারা অ্যারেস্ট করে রেখেছিল। সেই সময় তো আমরা বারবার চিৎকার করে বলেছিলাম যে ক্যাম্পাসে সিসিটিভি লাগানো হোক, ক্যাম্পাসে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হোক। যদি রাজ্য সরকারের ক্ষমতা না থাকে বা বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেটিভে যদি ক্ষমতা না থাকে এই সিচুয়েশনকে কন্ট্রোল করার। আজকে এই নৈরাজ্য পরিস্থিতি তৈরি হয়েছে, দায় রাজ্য সরকার, বর্তমান তৃণমূল সরকারকেও নিতে হবে এবং সাথে সাথে সেখানকার যারা ছাত্র ইউনিয়নের নেতা বা যারা ছাত্র ইউনিয়ন চালাচ্ছে ক্যাম্পাসের ভেতরে তাদেরকেও নিতে হবে। এবিভিপি আজকে গোটা ভারতবর্ষের সবথেকে বৃহৎ ছাত্র সংগঠন। 70% ক্যাম্পাসে এবিভিপি নিজস্ব ইউনিট আছে, নিজস্ব ইউনিয়ন আছে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি, সেই জন্য সেখানেও গণতান্ত্রিক উপায়ে ক্যাম্পাসগুলোতে আমাদের ছাত্র নির্বাচন হয় এবং তাদেরকে জায়গা দেওয়া হয় যে হ্যাঁ, বিরোধী ছাত্র সংগঠনদেরকে জায়গা তৈরি করে দেওয়া হয়, তারাও যাতে তাদের যে বিষয় সেইগুলো ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের মধ্যে তুলে আসুক। আজকে যাদবপুরে যে পরিস্থিতি আছে, আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে একই পরিস্থিতি। তৃণমূল ছাত্র পরিষদে যারা চালিত সমস্ত কলেজ ক্যাম্পাস, সেখানে বলুন কোন ছাত্র সংগঠনকে তারা স্পেস দিয়েছে কাজ করার জন্য। যেখানে এভিইপি কাজ করে সেখানে এসএফআইকে তোলার চেষ্টা করা হয়, বামপন্থী সংগঠনকে তোলার চেষ্টা করা হয়। আজকে এসএফআই অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বলে কি আজকে তৃণমূলের এই নাটক তৈরি হয়েছে বা এই প্রেক্ষাপট তৈরি হয়েছে? যখন যখন এবিভিপি বামপন্থীদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বামপন্থীরা যেখানে যেখানে উইক সেখানে সেখানে তৃণমূল পেছন থেকে তাদেরকে ব্যাকআপ দিয়েছে। কত উদাহরণ নেবেন? 2019 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সেই সময়কার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং মিত্রা পল এবং সেই সময়কার আমাদের এবিপি রাজ্য সম্পাদককে কিভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, তাকে বার করে আনার জন্য সেই সময়কার আমাদের গভর্নর স্যারকে ক্যাম্পাসে ঢুকতে হয়েছিল এবং ঢুকে তাদেরকে রিকভার করতে হয়েছিল। সেই সময় তো তৃণমূল তাদেরকে পিছন থেকে মদত দিয়েছে। ঠিক 19 সালেও বিশ্বভারতী ক্যাম্পাসে একটা সেমিনার চলাকালীন সেখানকার তৎকালীন উপাচার্য এবং তার সঙ্গে প্রায় 40 জন ছাত্র, প্রফেসর, এদেরকে বন্ধ করে রেখেছিল এই নক্সালিস্ট মাওবাদীরা। একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকমভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে। এটুকুর জন্য তারা প্রস্তুত থাকুক।